নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। একজনের বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে একটুখানি চলে এসেছি ঘুরু করতে। কোথায় এসেছি অবশ্যই আপনারা দেখতেই পেয়ে যাবেন, ক্রমশ প্রকাশ্য। এক্ষুনি দরজা খোলা হবে, তো দরজা খুললেই আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন তো চিনতে পারেন কিনা। ফেসবুকে প্রায় সবাই চেনে জবা ব্যানার্জিকে। তো আমি এখন চলে এসেছি জবা ব্যানার্জি, আমার মনি হয়, তো মনির বাড়ি চলে এসেছি। তো উনি আমার মা, আমি ওনার মেয়ে। ভীষণ 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 মজা করব আজকে আমরা সবাই মিলে, সারাদিন এখানেই থাকবো। এখানে মনি দুপুরে সেবা করে নিচ্ছিল ভগবানের। আমিও এখানে বসেছিলাম, জানলা দিয়ে রোদ্দুর আসছে, ভীষণ ভালো লাগছিলো। আর মনির পুজো দেখতেও ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে সেবা করছিল ঠাকুরের, ভীষণ দেখতে ভালো লাগছিলো। তারপরে কি করেছে দেখুন, মনি কি করেছে আমার জন্য, কত বড় সরোজ গিফট নিয়ে এসেছে আমার জন্য। দেখ তোর মায়ের জন্য কি করেছে, দেখ খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। হ্যাঁ খুব সুন্দর। কি করেছে, কত গিফট নিয়ে এসছে ছেলের জন্য, আমার জন্য, এত এত গিফট নিয়ে এসছে ভগবান। হয়ে তো যাবে মনে হচ্ছে। আমার জন্য এনেছে সুন্দর একটা ড্রেস, আমার ছেলের জন্য এই দাবাটা নিয়ে এসছে, ও খেলবে বলে। এই দাবাটা নিয়ে তো একদম দিদি নিয়ে এসে দিয়েছে, যেহেতু দিদির মাথা খারাপ করে দিয়েছে। দিদি না, সরি, আমার বাবুর মানে আমার ছেলের মাসি, আর আমি আমার বোন হয়। তো নিয়ে আসার পর থেকে এটা নিয়ে পুরো ব্যস্ত করে রেখে দিয়েছে, সারাক্ষণ সারাদিন এটা নিয়েই খেলেছে। আর ওদেরকেও মানে ডিস্টার্ব করেছে যে খেলার জন্য, আমার সঙ্গে খেলো তোমরা। তারপরে তো দুপুরটা কি বলবো, পঞ্চব্যঞ্জন রান্না করেছে এখানে, পাঁপড় ভাজা, পনিরের বড়া, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, এদিকে হচ্ছে পোস্ত, ডাল, বেগুন ভাজা, মিষ্টি দই, কী কিনা ছিল না, মিষ্টি, নানান ধরনের একদম রান্না করে দিয়েছে। মনি যেহেতু নিরামিষ খায়, নিরামিষের থালা পুরো ভর্তি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, এত রান্না করেছে। তো ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল রান্না, খুব ভালো লেগেছে। সবাইকে বলবো জবা ব্যানার্জি দিদিভাই বলুন, মনি বলুন, মাসি বলুন, এনার সাথে যুক্ত হয়ে যান, এনার সাথে যুক্ত থাকুন। ভীষণ ভীষণ ভালো মনের মানুষ একটা, এরকম মানুষ কোনো দিন আপনারা পাবেন না ফেসবুক জগতে। ফেসবুক থেকে কিছু পান আর না পান, এমন একটা সুন্দর মনের মানুষ পাবেন আপনারা যদি এনার সাথে যুক্ত থাকেন, যে কি বলবো, ভীষণই ভালো লাগবে আপনাদের। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রোদে এসেছি, দুজনে রিলস বানাবো আর রোদ পোয়াবো। কার কাছে আসবি, কি কি প্ল্যান করছিস বল আমাকে একটু শুনি। লাইটটাকে বন্ধ আর জ্বালাতে হবে। কেন ওরম করবি কেন? ভয় হবে বেশি। কে ভয় পাবে? মামা। মামা ভয় পাবে? তুই আমাকে ভয় দেখাবি? সারাদিন সারা সন্ধ্যে থেকে অনেক আনন্দ মজা করার পর এখন রাত্রিবেলা ঘুমাতে আসবো। আর আমার ছেলে হচ্ছে মনির ছেলে, মানে মামা হয়, তো তার উপর একটুখানি রেগে আছে, তাই ওকে ভূতের ভয় দেখাবে বলে মামাকে চিন্তা ভাবনা করছে শুয়ে শুয়ে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখানে ছেলে বসে রয়েছে। আজকে হচ্ছে বাড়ি চলে যাওয়ার দিন, ভীষণই মনটা খারাপ লাগছে। আমি এখানে দাঁত মেজে নিচ্ছি, যেহেতু ব্রাশ আনিনি, কী করব, থাকবো বলে আসিনি, হঠাৎ করে থেকে যেতে হয়েছে। মনি জোর জবরদস্তি করেছিল, যেতে দেয়নি কিছুতে একদম। এখানে চা বিস্কুট খাবো, চা বিস্কুট করে দিয়েছে মনি। আর আমার ছেলের ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি। এই ভিডিও বানানোই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো যাই করি না কেন, সব কিছু আমাদের যেহেতু ভিডিও বানাতে হবে, তাই বানিয়ে নিয়েছি আজকে। এবার চাটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, বাড়ি রওনা দেবো, বাড়ি যাওয়ার জন্য। বাড়ির জন্য রওনা হয়েছি, এবার বাড়ি ফিরে যাচ্ছি সকালবেলা। এখন এই যে এখানে বসে রয়েছে মনিও আমাদের ভিডিও বানাচ্ছে। টাটা বাই বাই। খুবই খারাপ লাগছে, মেয়েকে বিদায় করার আমার একদম ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, মেয়ে তো যাবে। আবার মঙ্গলবার আমাদের মনে হয় দেখা হবে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তোমরা আমাদের সাথে থেকো সবাই। সারাটা দিন এত হাসি মজা আনন্দ করার পর বাড়ি ফিরে যাচ্ছি। ট্রেন আসলেই পৌঁছে যাব শেওড়াফুলি। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।